হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা 2025কে টার্গেট রেখে এসএসসির প্রিভিয়াস ইয়ারের এরর করছিলাম। তো আবারও সেরকম 10টা এরর নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করা যাক। হিজ ইনিশিয়াল ফার্স্ট নাম্বার 1 হচ্ছে হিজ ইনিশিয়ালস ইজ এনগ্রেভড অন দ্য ব্যাক অফ হিজ ওয়াচ। দেখো, ফার্স্ট পার্টটাতে হচ্ছে হিজ ইনিশিয়ালস, এখানে দেওয়া আছে নাউনটা প্লুরালে, ইনিশিয়ালস আছে, কিন্তু ভার্বটা দেওয়া আছে সিঙ্গুলারে, ইজ। আমরা সিঙ্গুলার ক্ষেত্রে ইউজ করি। তাহলে এখানে কি হতো, আর হওয়া উচিত ছিল প্রেজেন্ট টেন্সে হলে। তাহলে এখানে ইজটা ভুল আছে, তাহলে আমাদের ফার্স্ট পার্টে ভুল আছে। নেক্সট, ইন 1906 a earthquake destroyed much of San Francisco. দেখো, ইন 1906 এ আর্থকোয়েক। দেখো, আর্থকোয়েক ওয়ার্ডটার আগে কি আছে, ই আছে, ভাওয়েল। তো ভাওয়েল থাকলে সাধারণত আমরা কি দিই, সেখানে এ দিই না, সেখানে আমরা অ্যান ইউজ করি। তাহলে এটাও কিন্তু আমাদের ফার্স্ট পার্টেই ভুল রয়েছে। নেক্সট হচ্ছে হিজ পেরেন্টস ডাজ নট অ্যাপ্রুভ অফ হিজ বিজনেস। দেখো, হিজ পেরেন্টস ডাজ নট অ্যাপ্রুভ অফ হিজ বিজনেস। হিজ প্যারেন্টস মানে হচ্ছে দেখো প্লুরাল, ঠিক আছে, প্যারেন্টসটা প্লুরাল। তো প্লুরালের জন্য আমরা ভার্বটাকেও আমরা কিন্তু প্লুরাল দিতে হবে। তো ডু ভার্বে প্লুরাল ডু হয়, মানে প্লুরালের ক্ষেত্রে আমরা ডু ইউজ করি। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্ব তোমাদের অনেকেরই হয়তো অসুবিধা হয় বুঝতে। তো চলো আমি এটা লিখেই দিচ্ছি, যে কোন কোন ভার্বগুলো সিঙ্গুলার আর কোন কোন ভার্বগুলো প্লুরাল, সে প্রেজেন্ট টেন্সই হোক বা পাস্ট টেন্সই হোক। দেখো, এটা লিখছি এস ভি মানে সিঙ্গুলার ভার্ব, আর এটা পি ভি মানে প্লুরাল ভার্ব, ঠিক আছে। যেমন ধরো, প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর এর ক্ষেত্রে ইজটাকে আমরা সিঙ্গুলার ধরবো, আরটাকে প্লুরাল। পাস্ট টেন্সে ওয়াজ এর ক্ষেত্রে ওয়াজটাকে সিঙ্গুলার ভার্ব, ওয়ার হচ্ছে প্লুরাল। ডু ভার্বের ক্ষেত্রে ডাজ হচ্ছে সিঙ্গুলার, ডু হচ্ছে প্লুরাল। আইকে বাদ দিয়ে, এবার বললো তোমরা আই তো সিঙ্গুলার, আয়ের পর ডু হয়, কিন্তু আই বাদ দিয়ে বাকি আমরা এখন জানবো যে অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হলে আমরা এই দিকগুলো ইউজ করবো, প্লুরাল ভার্বগুলো এইগুলো ইউজ করবো। হ্যাভ হ্যাজ ভার্বের ক্ষেত্রে দেখো হ্যাজটাকে সিঙ্গুলার ধরা হয়, হ্যাভটাকে প্লুরাল ধরা হয়। শ্যাল উইলের ক্ষেত্রে শ্যালটা সিঙ্গুলার আর উইলটা প্লুরাল। তো সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্ব তোমরা এটা মনে রাখবে। চলো তারপর দেখা যাক। 4 নম্বর হচ্ছে the college library is not only equipped with very good books but also with the সরি, এটা দাটা দুবার হয়ে গেছে, এটা একবার কেটে দেবে, দ্য লেটেস্ট জার্নাল। দেখো, এখানে একটা দ্য কলেজ ইজ লাইব্রেরি ইজ নট অনলি সাথে অলওয়েজ আমরা দেখেছি যে বাট অলসো কথাটা আছে, এটা তোমরা জেনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা কনজাংশন, ঠিক আছে। নট অনলি সাথে অলওয়েজ আমরা বাট অলসো ইউজ করি, এটাকে বলে কারেলেটিভ কনজাংশন। তো এর নিয়ম হচ্ছে, কারেলেটিভ কনজাংশন আমরা কীরমভাবে ইউজ করি, দেখো আমি একটা সেন্টেন্স লিখি তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো, দ্য গার্ল ইজ নট অনলি singer but also a musician. ওকে, তাহলে নট অনলি বাট অলসো মানে কি, মানে
মেয়েটা একটা শুধুমাত্র সিঙ্গার নয়, সে মিউজিশিয়ানও বটে। ঠিক আছে? তাহলে দেখো নট অনলির পরে আমরা যেইটা দিয়ে কম্প্যারিজন করতে চাইছি, মানে যেটা রিলেশনশিপটা বোঝাতে চাইছি, সেই নাউনটাকে দিয়েছি। আবার দেখো বাট অলসোর পরে যেটা বোঝাতে চাইছি সেটাকেই নাউনটাকে দিয়েছি। তাহলে এর ইউজ হচ্ছে নট অনলি পরে সেই নাউন বা প্রোনাউনটাকে দিতে হয়, হ্যাঁ, যেটা আমরা বোঝাতে চাই। আর বাট অলসো পরেও তাই। এবার দেখো ওখানে ইউজটা কী হয়েছে, নট অনলি পরে এখানে ভার্বটাকে দেওয়া হয়েছে। তারপর দেখো যেটা কম্প্যারিজন করতে চাইছি আমরা, যে ভেরি গুড বুকস, হ্যাঁ সরি কম্প্যারিজন নয়, যেটা রিলেশন বোঝাতে চাইছি সেটা দেওয়া আছে জার্নালের সাথে গুড বুকসে। তাহলে নট অনলির পরেই আমাকে এই ইকুইপটেডটা আগে ইউজ করতে হতো। এটা সেন্টেন্সটা কী হতো, দ্য কলেজ লাইব্রেরি ইজ ইকুইপটেড, তারপর এখানে নট অনলি হতো, নট অনলি উইথ ভেরি গুড বুকস বাট অলসো উইথ দ্য লেটেস্ট জার্নাল। ওকে, তাহলে আমাদের ভুল হচ্ছে এই সেকেন্ড পার্টটাতেই, নট অনলি ইকুইপটেড উইথ, এখানেই এটা স্ট্রাকচারে ভুল আছে। চলো নেক্সট দেখি। সরি 1 মিনিট। দেখো 5 নম্বর, মেন আর ওয়ান্টেড ফর দ্য আর্মি অ্যান্ড দ্য নেভি অ্যান্ড দ্য এয়ারফোর্স, নো এরর। দেখো মানে নেভি, এয়ারফোর্স, আর্মির জন্য লোক প্রয়োজন সেটা বলতে চাইছে। এবার সাধারণত যখন আমরা অনেকগুলো ম্যাটারকে বা অনেকগুলো থিংস বা যাই কিছু বলো, ধরো এমন লিখি যে আই ওয়ান্ট এ বুক, এ পেন অ্যান্ড এ টেবিল। ওকে, তাহলে আমরা এখানে কি করে ইউজ করলাম, দেখো এ বুক লেখার পর কমা দিয়েছি, তারপরে এ পেন লেখার পর আবার অ্যান্ড যোগ করেছি, লাস্টের নাউনটার সাথে অ্যান্ড যোগ করেছি। কিন্তু এখানে সেন্টেন্সটাতে কি আছে, মেন আর ওয়ান্টেড ফর দ্য আর্মি, তারপর আবার অ্যান্ড, দ্য নেভি, তারপর আবার অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড দ্য এয়ারফোর্স। তাহলে আমার এখানে লাস্টটার সাথে অ্যান্ডটাই কারেক্ট। ঠিক আছে, বারবার আমাকে অ্যান্ড দেওয়ার দরকার নেই। তাহলে এখানে কি ইউজ করতে হতো, এখানে এই অ্যান্ডটা হতো না, এখানে আমাকে কমা ইউজ করতে হতো। তাহলে এই পার্টটাই ভুল আছে। নেক্সট হচ্ছে ইউ আর মোস্ট বিউটিফুল দ্যান হার। দেখো সাবজেক্ট এখানে যে মানে যেটা কম্প্যারিজনের সাবজেক্ট যেমন যে কেসে আছে, এটা সাবজেক্টিভ কেসে আছে ইউ, তাহলে তোমাকে লাস্টে এটাও কম্পারেটিভ ফর্মের পরে সেটাও সাবজেক্টিভ কেসে রাখতে হবে, মানে এখানে সি করতে হবে। হারটা হচ্ছে পজিটিভ কেস, যারা কেস জানো তারা বুঝতে পারবে, যারা জানো না তারা কেসের ভালো করে পড়ে নেবে। নেক্সট হচ্ছে মাই ব্রাদার ইন ল হু লিভস ইন মুম্বাই হ্যাভ কাম টু স্টে উইথ আস, নো এরর। দেখো মাই ব্রাদার ইন ল, ব্রাদার্স ইন ল নেই, ঠিক আছে, হু লিভস ইন মুম্বাই এটা ঠিক আছে, হ্যাভ কাম, তাহলে হ্যাভ আমরা সিঙ্গুলার ভার্ব পড়লাম না প্লুরাল ভার্ব পড়লাম, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। কিন্তু এখানে সাবজেক্ট আমাকে বলছে কার জন্য, ব্রাদার ইন লর জন্য। তাহলে এই ব্রাদার ইন ল আছে সিঙ্গুলারে, ব্রাদার্স ইন ল নেই, এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটা আমাকে কি করতে হবে, সিঙ্গুলার দিতে হবে। তাহলে এখানে হ্যাভের জায়গায় হ্যাজ হতো, তাহলে এই পার্টটাতে ভুল আছে। নেক্সট হচ্ছে হ্যাভ ট্রাস্ট অন গড অ্যান্ড এভরিথিং উইল বি রাইট। ভগবানের উপর বিশ্বাস রাখো এবং সমস্ত কিছুই ঠিকঠাক চলবে বা ঠিক হয়ে যাবে। খুব সুন্দর। কিন্তু এখানে একটা নিয়ম হচ্ছে যে যখন আমরা ফার্ম বিলিভ, ঠিক আছে, ফার্ম বিলিভ মানে দৃঢ় বিশ্বাস কিছু বোঝাবো, তখন আমরা ইউজ করব ফেথ ইন, নট ট্রাস্ট অন। ওকে, দেখো এফ এ ফার্ম আর এফ এ ফেথ, এভাবে মনে রাখবে, ফার্ম বিলিভ ফেথ ইন। তো এখানে আমাদেরকে ইউজটা কী করতে, হ্যাভ ট্রাস্ট অনের বদলে এখানে আমাদেরকে লিখতে হতো ফেথ ইন।
হ্যাভ ফেথ ইন গড অ্যান্ড এভরিথিং উইল বি রাইট। তাহলে এই ফার্স্ট পার্টটাতে ভুল আছে এখানে। নেক্সট দেখো, স্মোকিং ইজ আনডাউটেবলি ইনজুরিয়াস ফর আওয়ার হেলথ। দেখো এই ওয়ার্ডটা আমরা সিনেমা টিনেমা দেখি তখন সব জায়গাতেই দেখতে পাই, এবং এটা আমাদের ফ্লোতে এটা মুখস্থ হয়েই থাকে যে স্মোকিং ইজ আনডাউটেবলি ইনজুরিয়াস টু আওয়ার হেলথ। ফরের ইউজটা ভুল আছে, তাহলে এই পার্টটা হচ্ছে এরর আছে। নেক্সট হচ্ছে লাস্ট, মাই ফ্রেন্ড অনু ইজ ওয়ান অফ দ্য বেস্ট টেনিস প্লেয়ার ইন দ্য কান্ট্রি। এটা একটা খুব সুন্দর রুলস, বহু পরীক্ষাতে, শুধুমাত্র এসএসসি নয়, যে কোনো চাকরির পরীক্ষাতে এরকম এই নিয়মে একটা রুলস থাকেই, এবং ভার্ব ফর্মেও ভুল থাকে। তো এটা তোমরা ভালো করে জেনে রাখবে, আমি এখানে লিখে দিচ্ছি। যখন দেখবে ওয়ান অফ দ্য এই কথাটা ইউজ হচ্ছে কোথাও, ঠিক আছে, এই ওয়ান অফ দ্যার পরে নাউন প্লুরাল হবে, পিএন মানে প্লুরাল নাউন, প্রোনাউন পিপি প্লুরাল প্রোনাউন, বাট ভার্বটা হবে সিঙ্গুলার, এসভি মানে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে দেখো ভার্ব সিঙ্গুলারই আছে, অসুবিধা নেই, কিন্তু ওয়ান অফ দ্য বেস্টের পরে টেনিস প্লেয়ার আছে, এখানে কি হতো, প্লেয়ার্স হতো, এখানে একটা এস অ্যাড হতো, তাহলে এই পার্টটাতে ভুল আছে। ওয়ান অফ দ্য পরে, ঠিক আছে, প্লুরাল নাউন দিতে হয়, প্লুরাল প্রোনাউন দিতে হয়, কিন্তু ভার্বটা সিঙ্গুলার থাকে। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে কমেন্টে জানাও, বা আমার ডেসক্রিপশনের নাম্বারে দেওয়া হোয়াটসঅ্যাপ করতে পারো। আর সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা একটু শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে যদি ভালো লেগে থাকে। আবারও পরে কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।